শুভ সকাল। আজকে আছে লাইবেরিয়ার মনরোভিয়া এবং আজকে এই লাইবেরিয়ার মনরোভিয়া রাজধানী ত্যাগ করে আইভরি কোস্টে যাব। আমি ইতিপূর্বে $100 দিয়ে লাইবেরিয়া হতে আইভরি কোস্টের ভিসা করে নিয়েছি। আমি বাই ট্যাক্সি বাই রুটে যাব। এখান থেকে গান্তা গ্যারেজ, যেটাকে রেড লাইট বলে, সেই রেড লাইট এরিয়াতে যাব। এলাকার নাম রেড লাইট। সেই রেড লাইটে গিয়ে গাড়িতে রেড লাইটে গিয়ে ওখান থেকে চলে যাব আইভরি কোস্ট। আজকে যাচ্ছি লাইবেরিয়ার মনরোভিয়া থেকে আইভরি কোস্টে। আইভরি কোস্ট বাই রুটে যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আইভরি কোস্ট জার্নি। লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া ত্যাগ করে আমাদের গাড়ি ছুটছে আইভরি কোস্ট বর্ডারের দিকে। সবাই বলেছিল বাই এয়ারে যাওয়ার জন্য, কিন্তু আমি নিজের অ্যাডভেঞ্চারের জন্য ভাবলাম যে বাই রুটে আইভরি কোস্ট যাব। আপনারা সাথে থাকবেন। আইভরি কোস্ট জার্নিটা কেমন হয় আপনারা দেখবেন। আমরা যাচ্ছি মনরোভিয়া ত্যাগ করে আইভরি কোস্টের পথে। রাস্তা ভালো, প্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার দুধার দিয়ে 4 লেনের রাস্তা, দুধার দিয়েই গাড়ি চলছে। আমরা এখন শহরের বাইরে চলে এসেছি প্রায়। এখানে একটা বাজারে কিছুক্ষণের জন্য গাড়ি ব্রেক দিয়েছে। এখানে টি শার্ট আমি দেখতেছিলাম $10 বিনিময়ে 3টা টি শার্ট এখানে পাওয়া যায়। এখানে কিছুক্ষণের জন্য গাড়ি ব্রেক দিয়েছে দেখতে পাচ্ছি। এখানে মোবাইল, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে, সিদ্ধ ডিম, যেটা 3টা ডিম এখানে $10। এটা লাইবেরিয়ান ডলার। এখানে কিন্তু $2 চলে। আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে লাইবেরিয়ান ডলার এবং US ডলার দুটাই চলে। ইনি আমাকে ড্রিঙ্কস নেওয়ার জন্য বললেন, কিন্তু সব ড্রিঙ্কস কিন্তু আমি নিলাম না। এনারা বাইরের কেউ দেখলে বা পর্যটক দেখলে তার কাছে বিক্রি করেই ছাড়বে, এরকম মন মানসিকতা নিয়েই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ঘিরে কত দোকানদার তাদের পসরা নিয়ে চলে এসেছে, নিতে বলছে। এখানে মানি এক্সচেঞ্জ করা যায় এবং মোবাইল পাওয়া যায়, ফোন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দেব। এখান থেকে গান্তা গ্যারেজ 250 কিলোমিটার রাস্তা। দই নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত শত দোকানদার চলে এসেছে বিক্রি করার জন্য। রাস্তায় বৃষ্টি হয়েছে, কর্দমাক্ত রাস্তা। এই দিকের রাস্তার অবস্থা ভালো না। শহরের অবস্থাটা ভালো ছিল, এদিকে ভালো না। ইনি নিয়ে আসছে বিরিয়ানি, রায়তা, যেটা 50 লাইবেরিয়ান ডলারে বিক্রি করতেছে। আমরা রওনা দিলাম। এই ভদ্রলোক কেন দৌড়াচ্ছে গাড়ির পিছনে বুঝতে পারছি না। আমাদের গাড়ির পিছনে দৌড়াচ্ছে, খুব জোরে দৌড় দিয়েছে। আমি বুঝলাম না উনি কি আমাদের সাথে যেতে চাচ্ছে কিনা, তা বুঝতেছি না, কিন্তু উনি খুব স্পিডে দৌড়াচ্ছে। কারণ হচ্ছে উনি টোল তুললেন, টোল ট্যাক্স। বাংলাদেশের মতোই অবস্থা। বাংলাদেশের রাস্তায় যেমন মাঝে মাঝে ট্যাক্স তুলে, এখানে ওই ভদ্রলোক ট্যাক্স তুললেন। আমরা পৌঁছে গেছি গাবারাঙ্গা শহরে। এই গাবারাঙ্গা শহর থেকে নেমে এখনো 150 কিলোমিটার যেতে হবে। এই 150 কিলোমিটার জার্নিটা একটু টাফ বা ডিফিকাল্ট, কারণ এখান থেকে মোটর বাইকে যেতে হবে। আমি একটা মোটো ঠিক করে নিয়েছি এবং এই মোটো ধরে যাচ্ছি আইভরি কোস্ট বর্ডারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দুধারে প্রশস্ত রাস্তা পড়ে আছে, কিন্তু রাস্তা যে খুবই কর্দমাক্ত। মাঝে মাঝে পিচ আছে, মাঝে মাঝে মাটির রাস্তা। আসলে আমি নিজেই কনফিউজড যে কি ধরনের রাস্তায় যাচ্ছি। পাহাড়ি রাস্তার মতো মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে। তবে এখানে উঁচু টিলা, পাহাড় বেষ্টিত রাস্তায় মনে হচ্ছে এই রাস্তা। এরকম রাস্তায় জার্নি আসলে বিপজ্জনক এবং ভয়ঙ্কর একটা জার্নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে
আবার উনি এসে আমার গাড়িটা চেঞ্জ করে দিলেন, অন্য একটা বাইকে আমাকে উঠাই দিলেন ভদ্রলোক। এই বাইকার আবার আমাকে বর্ডার পর্যন্ত নিয়ে যাবেন এবং ওনার কাছ থেকে যতটা শুনলাম যে বর্ডারের 15 কিলোমিটারের মধ্যে মোবাইল ফোন ইউজ করা অর্থাৎ ভিডিও করা নিষিদ্ধ উনি জানাইছেন, আমাদেরকে জানাই দিলেন। আমরা আবার রওনা দিলাম মেঠো পথ ধরে, ভাঙ্গাচোরা পথ ধরে আইভরি কোস্ট বর্ডারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা এলাকার ভিউটা, ভালোই লাগছে, কিন্তু একটু ভয় লাগছে। ফাঁকা রাস্তা, লোকজন নাই, গাড়ি ঘোড়া নাই, শুধু ছুটে চলছি আমরা। বাইকের ফুয়েল শেষ, ফুয়েল নিচ্ছে। ফুয়েল নেওয়া শেষ করে আমরা আবারও রওনা দিয়েছি আইভরি কোস্টের পথে। বৃষ্টি হয়েছে, কর্দমাক্ত রাস্তা, এই রাস্তায় ড্রাইভ করতেছে বাইক, দক্ষ ড্রাইভার বটে, বাইক রাইডার। আমরা বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছি। উনি জানাইলেন এই ব্রিজটা হচ্ছে সীমান্ত চিহ্ন, এরপরেই আমরা কিছু দূর গেলেই বর্ডার পেয়ে যাব। বিকেল 5:30 বেজে গেছে, আমি 7:30টায় রওনা দিয়েছিলাম। আপনারা সাথে থাকবেন, দেখা হবে আইভরি কোস্টে। ধন্যবাদ আপনাদের।